ওম শ্রী নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। দর্শকবৃন্দ, আজকের এই ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। জীবন যত জটিল হচ্ছে, গীতার প্রয়োজন ততই বাড়ছে। আজ মানুষ সব জানে, প্রযুক্তিও জানে, মহাকাশও জানে, ব্যবসা জানে, সমাজও জানে, কিন্তু একটা জিনিসই জানে না, সে নিজেকে। আর যখন মানুষ নিজেকে চেনে না, তখন তার জীবন হয়ে ওঠে দুশ্চিন্তায় ভরা, প্রশ্নে ভরা, বিভ্রান্তিতে ভরা। ঠিক যেমন অর্জুন সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দ্বিধায় ভরে গিয়েছিলেন, তেমনি আজ আমরা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি। তলোয়ার নয়, সমস্যা, দুঃখ, সম্পর্ক, চাপ, সিদ্ধান্ত, এসবই আজ আমাদের যুদ্ধ। এই কারণে শ্রীমদ্ ভগবদ গীতা শুধু ধর্মগ্রন্থই নয়, এটা জীবনের জিপিএস, যেখানে ভুল করলে পথ দেখায়, যেখানে থেমে গেলে শক্তি দেয়, আর যেখানে ভেঙে পড়লে বলে তুমি জন্মেছ লড়তে, হারতে নয়। গীতায় 18টি অধ্যায়, 700টি শ্লোক। সব পড়া হয়তো সম্ভবই নয়, কিন্তু প্রতিদিন একটি করে শ্লোক শোনা যায়, বোঝা যায়, আর জীবনে প্রয়োগ করা যায়। এই কারণেই প্রীতি ভালো কথা চ্যানেলে প্রতিদিন একটি শ্লোকের ওপর গভীর আলোচনা করা হয়, যাতে আপনি শুধু শুনবেনই না, পরিবর্তিত হবেন। কারণ গীতা শুধু মানসিক শান্তি দেয় না, চিন্তা পরিষ্কার করে, সিদ্ধান্ত শক্ত করে, চরিত্র দৃঢ় করে, পরিবার রক্ষা করে, আত্মাকে জাগিয়ে তোলে। আগের পর্বে আমরা গীতার প্রথম অধ্যায়ের 1 থেকে 40 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। প্রতিটি শ্লোক আমাদের শিখিয়েছে দায়িত্ব, নৈতিকতা, চরিত্র, আত্মশুদ্ধি এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য। আর আজ আমরা এগিয়ে যাচ্ছি আরও এক ধাপ, কারণ আজকের শ্লোক 41 নম্বর শ্লোক শুধু অর্জুনের প্রশ্নই নয়, এটা আজকে সমাজের হাহাকার। কারণ আজ পরিবার ভাঙছে, সম্পর্ক ভাঙছে, সংস্কৃতি ভাঙছে, আর ধীরে ধীরে মানুষ নিজেকেও হারাচ্ছে। এই শ্লোক আমাদের শেখায়, যখন ধর্ম কমে যায়, যখন ভুল আচরণ বাড়ে, যখন পরিবারে মূল্যবোধ নষ্ট হয়, তখন শুধু বর্তমানই নয়, ভবিষ্যৎও ক্ষতিগ্রস্ত হয়। তাই আসুন মনকে শান্ত করে, চিন্তাকে গভীর করে, সমস্ত বিভ্রান্তি দূরে রেখে আজকের শ্লোকটি শুনি এবং বুঝি। শঙ্কর নর কায়ব কুলঘ্রাণং কুলস্বচ পতন্তি পিতর হেস্যাং লুপ্ত পিণ্ড দক ক্রিয়া। হে কৃষ্ণ, পরিবার ও সমাজে বর্ণ সংকরতা, দায়িত্বহীন ও চরিত্রহীন জীবনযাপন বৃদ্ধি পেলে যে পরিবার এই বিশৃঙ্খলার কারণ হয়, তারা এবং তাদের বংশধর নরকগামী হয়। কারণ তাদের পরিবারে আর নিয়ম, শ্রাদ্ধ, পিণ্ডদান, পূর্বপুরুষদের প্রতি কর্তব্য কোনো কিছুই আর পালন করা হয় না। ফলে পূর্বপুরুষদের আত্মার শান্তিও নষ্ট হয়। বন্ধুরা, আজ আমরা যে শ্লোকটি শুনলাম, এটি শুধুমাত্র যুদ্ধক্ষেত্রের কথোপকথনই নয়, এটি একটি চেতনার বিপ্লব। এখানে অর্জুন বলছে, যদি পরিবারে নৈতিকতা নষ্ট হয়, যদি চরিত্র হারিয়ে যায়, যদি দায়িত্ববোধ, শৃঙ্খলা, ধর্ম, সংস্কার সব মিলিয়ে ভেঙে পড়ে, তাহলে শুধু বর্তমানে থাকা মানুষজনই নয়, তাদের পুরো বংশই ধ্বংসের দিকে এগিয়ে যায়। শঙ্কর মানে কি? শুধু সন্তান জন্মানো নয়, যে সন্তান সংস্কারহীন, নীতিহীন, উদ্দেশ্যহীন, চরিত্রহীন হয়, তাকেই বলা হয়েছে শঙ্কর। আজকের ভাষায় বলতে গেলে, সন্তান আছে কিন্তু মূল্যবোধ নেই, মোবাইল আছে কিন্তু মন নেই, শিক্ষা আছে কিন্তু নৈতিকতা নেই, স্বাধীনতাও আছে কিন্তু দায়িত্ব নেই। এটাই সংস্কারহীন প্রজন্ম। নরক কায়ব হলো এই শব্দের ভেতরে সতর্ক বার্তা। এখানে নরক মানে শুধু মৃত্যুর পর যন্ত্রণাই নয়, জীবদ্দশায়ও যখন পরিবার ভাঙে, বাবা মাকে বয়স্কাশ্রমে পাঠানো হয়, সন্তান অসভ্যতা শেখে, শ্রদ্ধা, ভক্তি, কৃতজ্ঞতা হারিয়ে যায়, তখনই সেই পরিবার জীবন্ত নরকে পরিণত হয়। আজ আমরা কি এটা দেখি না? সংসারে ঝগড়া, স্বার্থ, বিচ্ছেদ, সম্পর্কে মূল্যহীনতা, এসবে কি আজকে নরক নয়? পতন্তি পিতর হেস্যাং, এই লাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ। হিন্দু শাস্ত্রে বলা হয়, আমরা আমাদের পূর্বপুরুষদের ধারাবাহিকতা, তাদের আশীর্বাদে জীবন সুন্দর হয়। কিন্তু যখন পরিবারের কেউ ধর্ম, নৈতিকতা, সংস্কার, শ্রদ্ধা সব ভুলে যায়, তখন পূর্বপুরুষের আত্মাসহ বর্তমান পরিবার দুই প্রজন্মই ক্ষতিগ্রস্ত হয়। কেন? কারণ আর কেউ শ্রাদ্ধ করে না, আর কেউ পূর্বপুরুষকে স্মরণ করে না। কৃতজ্ঞতা শব্দটি পরিবারের ইতিহাস থেকে মুছে যায়। আজকের যুগে কতজন মানুষ জানে আমি কিভাবে এই জীবন পেলাম, আমার পূর্বপুরুষ কারা ছিলেন, আমি আজ যা তা কার প্রচেষ্টায়? যখন মানুষ অতীত ভুলে যায়, তখন সে ভবিষ্যৎ হারিয়ে ফেলে। লুপ্ত পিণ্ড উদককিয়া,
এর গভীর অর্থ এখানে শুধু শ্রাদ্ধের কথাই নয়, এখানে বলা হয়েছে ভুলে যাওয়া দায়িত্ববোধের কথা। যখন মানুষ তার শিকড় ভুলে যায়, যখন মূল্যবোধ শেষ হয়, যখন পরিবারে অধ্যাত্ম, সংস্কার, ভক্তি হারিয়ে যায়, তখন পরিবারই যান্ত্রিক হয়ে যায় আর আত্মা হয়ে যায় শূন্য। আজকে সমাজে সম্পর্ক আছে কিন্তু ভালোবাসা নেই, মন্দির আছে কিন্তু ভক্তি নেই, পরিবার আছে কিন্তু একতা নেই। এটাই এই শ্লোকের ভয়াবহ ভবিষ্যৎবাণী। এই শ্লোক আমাদের কি শিক্ষা দেয়? একটি পরিবার তখনই বেঁচে থাকে যখন ধর্ম, ভক্তি, শ্রদ্ধা, সত্য, চরিত্র জীবিত থাকে। সন্তান শুধু জন্মানোয় আসল দায়িত্ব শেষ হয় না, বরং সেখানে শুরু হয় মানব গড়ার প্রকৃত যাত্রা। পূর্বপুরুষকে স্মরণ করা মানে শুধু রীতি নয়, এটি কৃতজ্ঞতা, সংস্কৃতি, সংযোগ, আত্মার নম্রতা। পরিবার ভাঙলে শুধু মানুষই নয়, একটি পুরো সভ্যতা অসহায় হয়ে পড়ে। গীতার এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয়, যদি আমরা পরিবার ভাঙি, সমাজ ভাঙে। যদি সমাজ ভাঙে, সভ্যতা অস্তিত্ব হারায়। যদি ধর্ম হারায়, মানুষ শুধু শরীর হয়ে বেঁচে থাকে, আত্মা নয়। জীবন শুধু বাঁচার জন্য নয়, সংস্কৃতি ধরে রাখার জন্য। পরিবার শুধু সম্পর্ক নয়, এটি আত্মার ভরসা, শক্তি এবং আশীর্বাদ। পরিবারের মূল্য হারালে মানুষ সম্মান হারায়। গীতার এই শ্লোকে শ্রীকৃষ্ণ একটি কঠিন সত্য সামনে আনলেন। যখন পরিবার ভেঙে যায়, তখন শুধু সম্পর্কই নয়, নৈতিকতা, চরিত্র ও বংশের সম্মানও ধ্বংস হয়ে যায়। আজকে সমাজে আমরা একটি বড় ভুল করছি। আমরা ভাবি টাকা, বাড়ি, সম্পত্তি, নাম এই সবই জীবন। কিন্তু শাস্ত্র বলছে, যার পরিবার আছে সেই ধনী, আর যার পরিবার নেই সে যতই ধনবান হোক সে আসলে গরিব। কেউ যখন নিজের স্বার্থ, রাগ, অহংকার, দুঃখ বা ক্ষোভের কারণে পরিবারের বন্ধন ছিঁড়ে ফেলে, তখন সে শুধু নিজে সুখী নয়, পুরো বংশের ভবিষ্যৎ হারিয়ে ফেলে। একসময় পরিবার ছিল নৈতিকতার প্রথম বিদ্যালয়, চরিত্র গঠনের তপবন, ভালোবাসার আশ্রয়। কিন্তু আজ বাবা মা ব্যস্ত, সন্তান মোবাইল, ভিডিও গেম, সোশ্যাল মিডিয়াতে। দাদা দাদি, ঠাকুরদা ঠাকুমা একাকী, পরিবারের কথা বলতে বিরক্তি। এটাই বাস্তবতা। যখন মানুষ পরিবারের মর্যাদা ভুলে যায়, তখন সেই পরিবারে জন্মানো মানুষও দিশাহীন হয়ে যায়। তাই মনে রাখবেন, পরিবার ভাঙা সহজ, কিন্তু তার ক্ষতি প্রজন্ম ধরে বহন করতে হয়। যে পরিবারে ভালোবাসা, শ্রদ্ধা ও সংস্কার থাকে, সেই পরিবারের স্বর্গ। পূর্বপুরুষদের আশীর্বাদ ছাড়া সফলতা টেকে না। এই শ্লোকে একটি গভীর বাক্য আছে, পতন্তি পিতর হেষ্যাং। পূর্বপুরুষদের কল্যাণ নষ্ট হয়। এটা শুধু শ্রাদ্ধ বা রীতিনীতি ভুলে যাওয়ার কথাই নয়, এটি সংযোগ হারানোর কথা। আজকে শিশুদের জিজ্ঞাসা করুন, তোমার পূর্বপুরুষ কে ছিলেন? তোমার পরিবার কোথা থেকে এসেছে? তোমার দাদু, পরদাদু কেমন মানুষ ছিলেন? তারা জানেন না। কারণ আজ পরিবারে শুধু খাবার আছে কিন্তু ঐতিহ্য নেই, বাড়ি আছে কিন্তু ঘর নেই, সম্পর্ক আছে কিন্তু বোধ নেই। হিন্দু শাস্ত্র বলে, যার জীবনে কৃতজ্ঞতা নেই সে কখনো শুভ ফল পায় না। যে মানুষ নিজের শেকড় ভুলে যায় সে কখনো দৃঢ় বৃক্ষ হতেই পারে না। তাই সময় বের করুন, পূর্বপুরুষদের গল্পে বলুন, বংশের ইতিহাস শেখান, শ্রদ্ধা শেখান। কারণ যে পরিবার পূর্বপুরুষ ভুলে যায়, সেই পরিবার ভবিষ্যৎ হারায়। সন্তান মানুষ করা শুধু জন্ম দেওয়াই নয়, মূল্যবোধ শেখানো। এই শ্লোকে সংকর শব্দটি এসেছে, অর্থাৎ অসংস্কৃত সন্তান। আজকে সমাজে অনেক মানুষ সন্তান জন্মায় কিন্তু সন্তান গড়ে না। শিশু শিখছে ভিডিও গেম থেকে, ভাষা শিখছে রিল ও টিকটক থেকে। শিক্ষা শিখছে না, শুধু নকল করছে। চরিত্র শিখছে বাহ্যিক দুনিয়া থেকে। একসময় মা বাবা ছিলেন প্রথম শিক্ষক, আজ শিক্ষক হলো মোবাইল। গীতার শিক্ষা বলছে, দেহ জন্মানো সহজ কিন্তু আত্মা গড়া কঠিন। একজন সন্তান যখন বড়দের সম্মান করে, দায়িত্ব নেয়, সত্য কথা বলে, কৃতজ্ঞতা শেখে, নিজের পরিবারকে বাঁচায়, তখন সে শুধু মানুষই নয়, ঐশ্বরিক সৃষ্টির ধারক হয়ে ওঠে। তাই মনে রাখবেন, সন্তান জন্ম দেওয়া দায়িত্ব নয়, সন্তানকে মানুষ বানানোই প্রকৃত দায়িত্ব। নৈতিকতা হারালে সমাজ ধ্বংস হয়। গীতার এই শ্লোক শুধু পরিবার নয়, সমগ্র সভ্যতার পতনের কথা বলছে। যখন সততা হারায়, সত্য অদৃশ্য হয়, চরিত্র লুকিয়ে যায়, নীতি, ধর্ম উপহাস হয়, তখন সভ্যতা বাহিরে সুন্দর, ভিতরে মৃত। আজ ব্যবসায় প্রতারণা, সম্পর্কে স্বার্থ, সমাজে হতাশা, এগুলো কি আকস্মিক? না, এগুলো সেই ফল। যখন মানুষ ধর্ম, নীতি, সততা, বিবেক এসবকে ছেলে খেলা ভেবেছে, একটা দেশ বা সমাজ শক্তিশালী হয়। সেনাবাহিনী দিয়ে নয়, অর্থ দিয়ে নয়, প্রযুক্তি দিয়ে নয়, বরং চরিত্রবান মানুষ দিয়ে, নৈতিক পরিবার দিয়ে, সৎ প্রজন্ম দিয়ে।
ধর্ম হারালে মানুষ দেহ নিয়ে থাকে, আত্মা নয়। পরিবার ভাঙলে আশীর্বাদ কমে যায়, সমস্যা বাড়ে। অনেক সময় মানুষ মনে করে আমার জীবন আমার নিজের, আমি যা খুশি করব। হ্যাঁ, স্বাধীনতা আছে, কিন্তু স্বাধীনতার সাথে দায়িত্ব তো আছে। একটা পরিবার ভাঙার ব্যথা শুধু দুইজন মানুষই অনুভব করে না, সেই ব্যথা অনুভব করে সন্তান, বাবা মা, পূর্বপুরুষ, ভবিষ্যৎ প্রজন্ম। গীতার এই শ্লোক স্মরণ করিয়ে দেয়, যখন পরিবার ভেঙে যায় তখন বাড়ি ভাঙে না, ভাগ্য ভাঙে। অনেক মানুষ বলে ভালো ছিলাম ভাঙার পরে, কিন্তু সময়ের সাথে দেখা যায় মানসিক যন্ত্রণা, একাকিত্ব, আধ্যাত্মিক শূন্যতা, ব্যক্তিগত অস্থিরতা, আর্থিক চাপ এসব ধীরে ধীরে জীবনে প্রবেশ করে। কারণ পরিবার শুধু আশ্রয় নয়, এটি মহৎ শক্তির কেন্দ্র। যে পরিবার অটুট থাকে সেখানে দুর্ভাগ্যের ঢেউ ভেঙে পড়তে পারে না। ভাঙা সংস্কার নিয়ে মহৎ ভবিষ্যৎ তৈরি হয় না। যে জাতি সংস্কার ভুলে যায় সে জাতি অস্তিত্ব হারায়। আজকে সমাজে লোকেরা বলে সময় বদলে গেছে, এখন এসব প্রথা, রীতি, সংস্কার অপ্রয়োজনীয়। কিন্তু প্রশ্ন হলো, যদি প্রথা বেকার হতো তবে হাজার হাজার বছর কেন টিকে থাকলো? যদি সংস্কার অপ্রয়োজনীয় হতো তবে মহামানবরা কেন এগুলো রক্ষা করলেন? গীতা বলছে সংস্কার কাটা গেলেই সমাজের নৈতিক শক্তি নষ্ট হয়। আজ সময় আছে, বড় গাড়ি, বড় বাড়ি, বড় ফোন, কিন্তু নেই বড় মন, বড় হৃদয়, বড় মূল্যবোধ। কারণ মানুষ রিচ হয়েছে কিন্তু ভ্যালুয়েবল হয়নি। সংস্কার ভবিষ্যতে জ্বালানি, এটিকে হারালে দিশাও হারায়। সন্তান যা দেখে তাই শেখে। আজ আমরা সন্তানকে বলি ভালো হয়ে থেকো, কিন্তু সে দেখে বাবা মায়ের ঝগড়া, একে অপরের উপর অপমান, সম্মানহীন আচরণ, মিথ্যা, অভদ্রতা। তাহলে শিশুর কাছে ভালো শব্দের মানেটা কি? কথা দিয়ে শিক্ষিত করা যায় না, উদাহরণ দিয়েই মানুষ গড়া যায়। একজন বাবা যদি সত্যবাদী হয়, তার সন্তান মিথ্যা বলল একদিন সে লজ্জা পায়। একজন মা যদি নম্রতা শেখান, তার সন্তান কখনো অহংকারী হতে পারে না। পরিবারই প্রথম বিদ্যালয়, আর বাবা মা সবচেয়ে শক্তিশালী শিক্ষক। সম্পর্কের ভাঙন আধ্যাত্মিক আলোকে নিভিয়ে দেয়। গীতা বলছে পরিবার ভাঙলে আধ্যাত্মিক আস্থা ভেঙে যায়। মানুষই তখন ঈশ্বর বিশ্বাস হারায়, জীবনের প্রতি সন্দেহ করে, সমাজ থেকে দূরে যায়, অন্যকে নিন্দা করে, একাকিত্বে বেঁচে থাকে। মানুষ ভাবে যারা আমাকে ব্যথা দিল তারা খারাপ, কিন্তু সত্য হলো ব্যথা আমাদের মানুষ বানায়, আর ক্ষমা আমাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। যেদিন আমরা শিখব ঘৃণা করলে আত্মা কালো হয়, ভালোবাসলে আত্মা আলো হয়, সেদিনই পরিবারে শান্তি ফিরে আসবে। পরিবার রক্ষা করা যুদ্ধ, কিন্তু মহৎ যুদ্ধ। এই শ্লোকে অর্জুন যুদ্ধে দ্বিধায় রয়েছে। সে জানতে চায় আমি কি এই সম্পর্ক ভাঙার মাধ্যমে পাপ করব? আজকের মানুষও ঠিক এই প্রশ্নেই আটকে আছে। আমি কি চেষ্টা করব নাকি ছেড়ে দেব? সত্য হলো সম্পর্ক রক্ষা করা সহজ নয়, ক্ষমা করা সহজ নয়। বোঝা, মানিয়ে নেওয়া, ধৈর্য রাখা এগুলো সময় ও চরিত্র চায়। কিন্তু মনে রাখবেন, হাল ছেড়ে দেওয়া দুর্বলতার কাজ, আর টিকিয়ে রাখা সাহসের কাজ। যে পরিবার ভাঙা থেকে রক্ষা পায় সেই পরিবার ভবিষ্যৎ প্রজন্মকে শক্তি, সংস্কার ও স্বচ্ছতা দেয়। পরিবার ভাঙলে শুধু মানুষ কষ্টই পায় না, আত্মা, ঐতিহ্য, ভাগ্য ও ভবিষ্যৎ কাঁদে। পরিবার রক্ষা করুন, কারণ পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়, এটি ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ। মূল্যবোধ হারালে বংশ বড় হলেও মান ছোট হয়ে যায়। আজকে সমাজে অনেকেই বলে আমাদের বড় বাড়ি আছে, নাম আছে, টাকা আছে, আমরা সফল। কিন্তু প্রশ্ন হলো চরিত্র আছে, সহানুভূতি আছে, সততা আছে, ঈশ্বরের ভয় আছে? গীতা পরিষ্কার বলে দিয়েছে ফুলের পতন তখনই শুরু হয় যখন পরিবারের ভেতর থেকে নৈতিকতা হারিয়ে যায়। একটা বংশ শুধু জন্ম দিয়েই বড় হয় না, একটা বংশ বড় হয় নৈতিকতা দিয়ে, আদর্শ দিয়ে, সততা দিয়ে, সম্মান দিয়ে। যে পরিবারে টাকা বাড়ে কিন্তু মূল্যবোধ কমে, সেই পরিবার বাহিরে ধনী হলেও ভেতরে দারিদ্র্যে আক্রান্ত। ধন উত্তরাধিকার হতে পারে, কিন্তু চরিত্র উত্তরাধিকার হলে তবেই সে বংশ মহৎ থাকে। পূর্বপুরুষদের সম্মান না করলে আশীর্বাদ থেমে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দিচ্ছেন, যদি আমরা আমাদের বংশের, আমাদের পূর্বপুরুষদের সম্মান ভুলে যাই, তাহলে তাদের আশীর্বাদও ধীরে ধীরে কমে যায়। আজকের প্রজন্ম ভাবে পিতৃকর্ম, শ্রাদ্ধ, আচার এগুলো পুরনো কুসংস্কার। কিন্তু প্রশ্ন হলো, যে বটগাছ ছায়া দেয় তার শিকড়কে জল দেওয়া কুসংস্কার নাকি কৃতজ্ঞতা? যদি পূর্বপুরুষ না থাকতো, আমরা থাকতাম, আমাদের নাম থাকতো, আমাদের বংশ থাকতো। যে বংশ কৃতজ্ঞতা ভুলে যায় সেই বংশ আশীর্বাদ নয়, অভিশাপের দিকে এগোয়। সম্পর্ক টিকিয়ে রাখার গুণটাই প্রকৃত যোগ। কেউ ভাবেন
যোগ মানেই ধ্যান, প্রাণায়াম, মন্দিরে বসা। কিন্তু গীতার দৃষ্টিতে যে সম্পর্ক রক্ষা করতে পারে, সংযম ধরে রাখতে পারে, ক্ষমা করতে পারে, সেই প্রকৃত যোগী। কারণ যোগ মানে শুধু শরীর বাঁকানো নয়, যোগ মানে মন বাঁকানো, অহংকার ভাঙা। পরিবারের সবচেয়ে বড় সমস্যা হলো সবাই কথা বলতে চায় কিন্তু কেউ শুনতে চায় না। যোগ শেখায় নিজের রাগকে নয়, নিজের ধৈর্যকে শক্তিশালী করো। পরিবারে শান্তি তখনই আসে যখন কেউ একজন বলে, চলো রাগ নয়, সমাধান বেছে নে। যোগ শুধু শ্বাসের নিয়ন্ত্রণ নয়, যোগ সম্পর্কের পরিশুদ্ধতা। সন্তানরা শুধু ডিএনএ নয়, তারা আমাদের সিদ্ধান্তের ফল। আজ যে সন্তানরা বিভ্রান্ত, রাগী, ধৈর্যহীন, অবিশ্বাসী, তারা জন্মগত ত্রুটির কারণে নয়, তারা হয়েছে পরিবারের বিবাদ দেখে, ভালোবাসার অভাব দেখে, মূল্যবোধ ভেঙে যেতে দেখে, পিতা মাতার অহংকার দেখে। গীতা সতর্ক করছে, যখন পরিবার পথভ্রষ্ট হয়ে যায় তখন সেই প্রজন্ম বিভ্রান্ত আত্মা নিয়ে জন্মায়। শিশু কাদা থেকে জন্ম নেয় না, কিন্তু কাদার মাঝে রেখে দিলে নোংরা হবেই। আগামী প্রজন্ম কেমন হবে তা আমাদের আচরণেই লেখা থাকে। পরিবার হলো মন্দির এবং প্রতিটি সদস্য হলো দেবতা। আজ মানুষ ঘর বানায় কিন্তু গৃহ তৈরি করে না। আধুনিক মানুষ দেওয়াল বানিয়েছে কিন্তু হৃদয়ের দূরত্ব বাড়িয়েছে। গীতা মনে করিয়ে দেয়, ঘর ইট পাথরে তৈরি হয় কিন্তু পরিবার ভালোবাসায় তৈরি হয়। যখন পরিবার ভেঙে যায় তখন শুধু সম্পর্কই ভাঙে না, শ্রদ্ধা, বিশ্বাস ও ঈশ্বরত্ব ভাঙে। কারণ পরিবার এমন একটি জায়গা যেখানে মা দেবীর রূপ, বাবা গুরু, সন্তান ভবিষ্যৎ। যে পরিবারে সবাই একে অপরকে সম্মান করে সেই পরিবারেই ঈশ্বর বাস করেন। পরিবারকে বাঁচানো মানে ঈশ্বরের স্থানকে নিরাপদ রাখা। পরিবার শুধু রক্তের সংযোগ নয়, এটি ধর্ম, চরিত্র, মূল্যবোধ ও আধ্যাত্মিকতার ধারক। পরিবার ভেঙে গেলে শুধু বাড়ি ভাঙে না, একটি সভ্যতার ভবিষ্যৎও ভেঙে পড়ে। নিজের ভুলে পূর্বপুরুষদের কর্ম ভঙ্গ হয়। অতএব সচেতন হও। মানুষ ভাবে আমি যা করছি আমার নিজের জন্যই করছে, এতে অন্যের কি আসে যায়। কিন্তু গীতা আমাদের চোখ খুলে বলে, তোমার কাজ শুধু তোমার নয়, এটি তোমার পরিবার, তোমার পূর্বসূরি, এমনকি তোমার ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করে। যখন মানুষ অন্যায় করে, যখন সে নষ্ট অভ্যাসে জীবন নষ্ট করে, যখন সে পরিবারকে অবহেলা করে, তখন শুধু সে নয়, তার পূর্বজরা পর্যন্ত কষ্ট পান। কারণ পরিবার মানে শুধু জীবিত মানুষই নয়, পরিবার মানে পূর্বপুরুষ, বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম। আধুনিক যুগে অনেকেই বলে পিণ্ডদান, শ্রাদ্ধ, সংস্কার এসব কুসংস্কার। কিন্তু কৃপা করে ভাবুন, এগুলো ধর্মীয় আচার হলো, এগুলো মূলত কৃতজ্ঞতা স্থিতি। যে গাছ আমাদের ছায়া দেয় তাকেই যদি আমরা কাটি তাহলে একদিন রোদই হবে আমাদের শাস্তি। তাই জীবনে কখনো এমন কাজ করো না যা তোমার পিতৃঋণ, মাতৃঋণ, সংস্কৃতির মান ভেঙে দেয়। সংস্কার ভেঙে গেলে পরিবার ভেঙে যায়। সংস্কার শুধু রীতি নয়, এটি মনকে সঠিক পথে চালানোর অদৃশ্য দিশা। যে পরিবারে বড়দের সম্মান নেই, প্রতিদিন কুরুচিকর কথা, নেশা, রাগ, লোভ, অবহেলা, নৈতিকতা শূন্য, সেই পরিবারে শান্তি থাকতেই পারে না। বাড়ি বড় হলে বাড়ি হয়, কিন্তু সংস্কার থাকলে তবেই তা গৃহ হয়। আজকাল অনেক পরিবারের সন্তান বড় হচ্ছে কিন্তু মানুষ হচ্ছে না। কারণ শিক্ষা আছে কিন্তু মানবতা নেই, জ্ঞান আছে কিন্তু চরিত্র নেই। সংস্কারই পরিবারকে রক্ষা করে আর অসম্মানই পরিবারকে ধ্বংস করে। যে পরিবার কৃতজ্ঞতা ভুলে যায় তার আশীর্বাদ হারিয়ে যায়। গীতা বলে, যখন পরিবারে কৃতজ্ঞতা, স্থিতি, সম্মান ও দায়িত্ববোধ নষ্ট হয়ে যায় তখন দুনিয়াতে সুখ দেখালেও ভেতরে ভেতরে সেই পরিবারই দুর্বল হতে থাকে। যে গৃহে পূর্বপুরুষদের নাম কেউ স্মরণ করে না, ঈশ্বরকে ধন্যবাদ কেউ দেয় না, আচার সংস্কৃতির মূল্য নেই, সেই গৃহে ধন থাকে কিন্তু শান্তি থাকে না। কারণ ঈশ্বর শুধু প্রার্থনাই শোনেন না, তিনি হৃদয়ের বিনয় ও কৃতজ্ঞতা দেখেন। যে পরিবার কৃতজ্ঞ সেখানে সর্বদা ঈশ্বরের করুণা থাকে। অসৎ কাজ সবসময় পরবর্তী প্রজন্মকে শাস্তি দেয়। মানুষ ভাবে আজ একটু ভুল করলাম, কাল ঠিক হয়ে যাবে, কিন্তু ভুল কখনো নিজের জায়গায় থামে না, এটি পরবর্তী প্রজন্মে প্রবেশ করে। যদি বাবা মা মিথ্যা বলেন, সন্তান সত্য শিখতেই পারে না। যদি বাবা মা নেশায় ডুবে থাকেন, সন্তান সততাকে অর্থহীন মনে করে। যদি পরিবারে ঝগড়া, অপমান ও অভিশাপ থাকে তাহলে সন্তানের ভবিষ্যৎও সেই অস্থিরতা ছড়ায়। নিজেকে ঠিক করলে গোটা ভবিষ্যৎ ঠিক হয়, নিজেকে নষ্ট করলে ভবিষ্যৎ অন্ধকার হয়। এই কারণে শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে জাগাও, কারণ তুমি শুধু তুমি নও, তুমি একটি বংশের প্রতিনিধি। তুমি যদি সৎ পথে দাঁড়াও, পুরো বংশ আলো পায়। মানুষ ভাবে একা আমি কি পরিবর্তন আনতে পারবো? হ্যাঁ পারবে। একটাই প্রদীপ পুরো ঘরকে আলো দেয়।
একটাই বট গাছ হাজার জীবকে ছায়া দেয়। একজন সৎ মানুষ পুরো পরিবারকে পথ দেখায়। তাই মনে রাখো, তুমি একা নও, তুমি অমূল্য, তুমি তোমার পূর্বপুরুষের প্রার্থনার ফল। একজন সত্যনিষ্ঠ, নৈতিক, ঈশ্বর বিশ্বাসী মানুষ গোটা বংশকে রক্ষা করে, যেমন প্রহরী দুর্গকে রক্ষা করে। তাই ধর্মে স্থির হও, ঈশ্বরে বিশ্বাস রাখো, কারণ তোমার সৎ জীবনই তোমার পরিবারের রক্ষা কবচ। সংস্কৃতি হারালে মানুষ শুধু বেঁচেই থাকে, কিন্তু জীবন পায় না। আজ আমরা মোবাইল, ইন্টারনেট, শপিং মল, ফ্যাশন এসবকে সভ্যতা মনে করি, কিন্তু সভ্যতা প্রযুক্তিতে নয়, সভ্যতা চরিত্রে। যে সন্তান তার পরিবার, তার ভাষা, তার ধর্ম ও তার নৈতিকতার মূল্য বোঝে না, সে যত বড় ডিগ্রি পাক, যত বড় পদ পাক, তবু ভেতরে সে শূন্য। সংস্কৃতি আমাদের শেখায় তাকে সম্মান করতে হয়, তাকে শ্রদ্ধা দিতে হয়, কোথায় নম্র হতে হয়, কোথায় দৃঢ় হতে হয়। যে পরিবারে এসব হারিয়ে যায়, সেই পরিবার অচিরেই সমৃদ্ধি থাকা সত্ত্বেও ভেঙে পড়ে। সংস্কৃতি ছাড়া মানুষ প্রাণী মাত্র, আর সংস্কৃতির সঙ্গে মানুষ অমর। যে পরিবার ঈশ্বরকে ভুলে যায়, তার পথ অন্ধকারে চলে যায়। ঈশ্বরকে ডাকাটা শুধু ধর্ম নয়, এটা স্থিতি। আমরা কার দয়া ও আশীর্বাদে আছে সেটা উপলব্ধি করা। আজ অনেকেই বলে আমরা নিজেদের পরিশ্রমে আছি, কিন্তু প্রশ্ন হলো, যার নিঃশ্বাস তার নিজের নয়, যে আগামী 5 মিনিট পর কি হবে জানে না, সে কিভাবে বলে আমি সব? ঈশ্বর ভক্তি মানে ভয় নয়, এটা দায়িত্ব এবং কৃতজ্ঞতা। যে পরিবারে ঈশ্বরের নাম, প্রার্থনা, সততা, কৃতজ্ঞতা, সেই পরিবার কখনো পতিত হয় না, কারণ সেখানে স্রষ্টার আশীর্বাদ থাকে। পূর্বপুরুষকে সম্মান করো, কারণ আজ তুমি আছো তাদেরই কারণে। যে গাছের শিকড় মজবুত, সেই গাছ ঝড়েও পড়ে না। আমাদের পূর্বপুরুষরা শ্রম করেছে, সংগ্রাম করেছে, ত্যাগ করেছে, সম্ভাবনার পথ খুলেছে। তাই আজ আমরা জীবনের আলোয় দাঁড়িয়ে আছি। আর যাদের মনে সম্মান নেই, যারা ভাবে এগুলো সব পুরনো কথা, তাদের পরিবার থেকে আশীর্বাদ, শান্তি ও সৌভাগ্য দূরে সরে যায়। কারণ যিনি কৃতজ্ঞ হননি, তার কাছে ঈশ্বরও আর দান করতে চান না। পূর্বপুরুষকে ভুলে যেও না, তারা তোমার ভিত্তি। পরিবার ধ্বংস হওয়ার প্রথম লক্ষণ হলো সম্মানের অভাব। মনোযোগ দিয়ে দেখো, যে পরিবারে ছোটরা বড়দের সামনে উচ্চ স্বরে কথা বলে, অভিমান রাগে পরিণত হয়, আলোচনার বদলে অপমান হয়, ক্ষমা নেই, কৃতজ্ঞতা নেই, সেই পরিবার অচিরেই ভেঙে যায়। সম্মান শুধু বড়দের নয়, সম্মান মানে সম্পর্ককে সম্মান করা। যে সম্পর্ককে সম্মান করে, সে সম্পর্ক তাকেই আশীর্বাদ দেয়। পরিবার তখনই শক্তিশালী হয় যখন সবাই ভালোবাসার সঙ্গে সম্মান বজায় রাখে। তুমি পরিবারে আলোর প্রদীপ হও, অন্ধকার নয়। তুমি জন্মেছো শুধু খাওয়া, থাকা, কাজ করা বা মরার জন্যই নয়। তুমি এসেছো তোমার বংশের আলো হতে। হয়তো তোমার পরিবারে কেউ অন্যায় করেছে, কেউ ভেঙে পড়েছে, কেউ ভুল পথে গেছে, কেউ ধর্ম থেকে দূরে সরে গেছে, কিন্তু তুমি সেই মানুষ হও যে বলবে এখান থেকে আলো শুরু হবে। তুমি যদি সত্য পথে দাঁড়াও, সততা ধরে রাখো, কৃতজ্ঞতা বজায় রাখো, ঈশ্বরকে স্মরণ করো, তাহলে তুমি শুধু নিজেকে নয়, তোমার পুরো বংশকে উদ্ভাসিত করবে। কারণ একজন সৎ মানুষ হাজার জন্মের অন্ধকার দূর করে। একজন ধার্মিক জীব আত্মাকে মুক্তি দেয়। একজন নৈতিক সন্তানের কারণে পূর্বপুরুষেরা স্বর্গে শান্তি পান। দর্শকবৃন্দ, আজকের এই শ্লোকটি শুধু বুঝে নেওয়া নয়, এটা আমাদের চিন্তা, পরিবার, সংস্কৃতি এবং দায়িত্ববোধের আয়না। শ্রীকৃষ্ণ অর্জুনকে যা বোঝাতে চেয়েছিলেন, তা শুধু যুদ্ধক্ষেত্রের জন্যই নয়, এটি পুরো মানব সমাজের জন্য। আজ আমরা যা ভুল করছি, আজ আমরা যে সম্পর্ক নষ্ট করছি, আজ আমরা যে মূল্যবোধ ভুলে যাচ্ছি, সেটা শুধু আমাদেরই নয়, আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎকেও প্রভাবিত করছে। কারণ গীতা স্পষ্ট বলছে, যখন ধর্ম কমে যায়, যখন নৈতিকতা হারিয়ে যায়, যখন পরিবার ভেঙে যায়, যখন মানসিকতা বিকৃত হয়, তখন শুধু মানুষ নয়, পুরো সমাজ অন্ধকারের দিকে এগিয়ে যায়। তাই প্রশ্ন একটাই, আমরা কি পরিবর্তন চাই? আমরা কি সত্যি শান্তি চাই? আমরা কি আমাদের পরিবার, সমাজ, পরবর্তী প্রজন্মকে সুরক্ষা দিতে চাই? যদি উত্তর হ্যাঁ, তাহলে আমাদের শুরু করতে হবে নিজের মন থেকে। গীতা বলেছে, পরিবর্তন বাইরে নয়, ভিতরে শুরু হয়। এই কারণেই প্রতিদিন একটি শ্লোক শুনুন, বুঝুন, মনে রাখুন এবং জীবনে প্রয়োগ করুন। কারণ শুধু জ্ঞান থাকাই যথেষ্ট নয়, জ্ঞানের ব্যবহারই মুক্তি দেয়। যারা আজকের ভিডিওর মন থেকে শুনেছেন, আপনাদের ধন্যবাদ। এই জ্ঞান শুধু নিজের কাছেই রাখবেন না, শেয়ার করুন, আলো ছড়িয়ে দিন, অন্যকে জাগিয়ে তুলুন। কারণ গীতার আলো একা কারোর জন্য নয়, এটা পুরো পৃথিবীর জন্য। কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, যদি সত্যিই মনে হয় এই শ্লোক আজ আমাকে ভাবতে বাধ্য করেছে। দেখা হবে পরের শ্লোকে।
ততক্ষণ পর্যন্ত শান্ত থাকুন, ধর্মে স্থির থাকুন, আত্মাকে জাগিয়ে তুলুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।